ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অমিতভাবে নমস্কার নমস্কার নমস্কার। নারদীয় ভক্তিসূত্র আমাদের আলোচনার বিষয়। এখানে দ্বিতীয় যে সূত্রটি, সেই সূত্রটি নিয়েই আমাদের আলোচনা চলছিল। সেই সূত্রটি হচ্ছে সা তস্মিন পরম প্রেম রূপা, অর্থাৎ সা অর্থাৎ সেই ভক্তি, অস্মিন তু অস্মিন পরম প্রেম রূপা, অর্থাৎ সেই ভক্তিটা হচ্ছে, ভক্তিটা কার প্রতি? পরমেশ্বরের প্রতি। সেটি কীরকম? সেটি হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা, পরম প্রেম রূপা। এই বিষয় নিয়েই আমাদের আলোচনা চলছিল। সেইখানে আমরা জেনেছিলাম যে জগতের যত অন্যান্য যত বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, তার থেকে ঈশ্বরের কোথাও একটি স্বাতন্ত্র্য আছে। এই বোধ, এই চেতনাই লৌকিক প্রেম থেকে দিব্য প্রেমকে পৃথক করে। জাগতিক প্রেম এবং পরম প্রেম, এই দুটো কি? এই দুটো ভালো করে এখানে আমরা বুঝতে পারছি যে নিজেকে যখনই আমরা দেহ, মন, বুদ্ধি বলে জানছি, শুদ্ধ আত্মা বলে জানছি না, তখন আর এই ভালোবাসাটা কিন্তু শুদ্ধ থাকছে না। তাহলে ভালোবাসাটা শুদ্ধ কখন? যখন আমি নিজেকে জানছি শুদ্ধ আত্মা বলে, তখনই কিন্তু আমি অপরকে যে ভালোবাসাটা দিতে পারবো, সেটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর যখনই আমি নিজেকে দেহ, মন, বুদ্ধি বলে জেনে অপরকে ভালোবাসবো, সেইটি কিন্তু অশুদ্ধ ভালোবাসা। অর্থাৎ সেখানে কিছু না কিছু কামনা বাসনা, কিছু না কিছু স্বার্থ, কিছু না কিছু আশা, এক্সপেকটেশন, এইগুলো জড়িত থাকে। ঈশ্বর হচ্ছেন সেই আত্মস্বরূপ, আমাদের সকলের আত্মা। এই যে বলা হয় যে তাহলে কি আমরা ঈশ্বরকে ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসবো না? ঈশ্বরকে যদি আমরা ঠিকভাবে ভালোবাসি, তার মানেই হচ্ছে সকলকেই ভালোবাসা হয়, কারণ সকলের মধ্যে সেই একই ঈশ্বর বিরাজমান। লৌকিক প্রেম ও ঈশ্বর প্রেমের এই তুলনামূলক আলোচনার সার সংক্ষেপ এই যে ভক্তি হলো ঈশ্বরের প্রতি পরম প্রেম ও স্বরূপ। ভক্তির সংজ্ঞায় পরম প্রেম না বলে পরম প্রেম রূপা কেন বলছেন? এই প্রশ্ন হচ্ছে। বলছেন এই জন্য যে পরম প্রেমকে মৌখিক ভাষায় বর্ণনা করা যায় না। যেমন ঠাকুর বলেছেন না যে ব্রহ্ম কি, তাকে মুখে বলা যায় না। ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, তাকে মুখে বলা, উচ্ছিষ্ট হয়নি কেন? কারণ যেহেতু তাকে বলা যায় না, সেটি হচ্ছে অনুভবের বিষয়।
আমরা যত কিছু অনুভব করি সব কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। কেন যায় না? না, যা সম্পূর্ণ মৌলিক তা বর্ণনার অতীত। আমরা প্রগাঢ় ভালোবাসা বুঝলেও পরম প্রেম কাকে বলে জানি না। ওটি আমাদের অনুভূতির বাইরে। এমনি জাগতিক ভালোবাসা সম্পর্কে তো আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু পরম প্রেম বিষয়ে আমাদের অভিজ্ঞতা সেরকম একটা নেই। সেই জন্য বলা হচ্ছে যে সেটি আমরা ঠিক জানি না। তাই বলছেন ভক্তি হলো পরম প্রেমের মতো বা পরম প্রেমের স্বরূপ। ভক্তিটা কি? পরম প্রেমের স্বরূপ। এর বেশি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তীব্র ভালোবাসার মধ্যে এই পরম প্রেমের আভাসই মেলে মাত্র, কিন্তু দুটি এক নয়। তীব্র ভালোবাসা, খুব গভীর ভালোবাসা, তার মধ্যে কিন্তু এই যে পরম প্রেম তার আভাসই পাওয়া যায়, কিন্তু এই দুটো এক নয়, এর মধ্যে পার্থক্য আছে। প্রথমটি লৌকিক, সেই জন্য অশুদ্ধ। যে কোনো বিষয়ে যেটি পারমার্থিক যদি না হয় সেই ভালোবাসা কিন্তু শুদ্ধ ভালোবাসা নয়। যে কোনো লৌকিক ভালোবাসাই হচ্ছে অশুদ্ধ। আর দ্বিতীয়টি হচ্ছে শুদ্ধ। জাগতিক প্রেমের মাপকাঠিতে শুদ্ধ প্রেমের ধারণা করা অসম্ভব। তাই ঋষি পরম প্রেমকে ভক্তি না বলে বলছেন ভক্তি পরম প্রেমের স্বরূপ। ভক্তি পরম প্রেমই ভক্তি কথা বলছেন না, বলছেন যে ভক্তি হচ্ছে পরম প্রেমের স্বরূপ। অর্থাৎ পরম প্রেমের যে সার, যার নির্যাস, সেইটি হচ্ছে ভক্তি। যেমন ধরুন রসগোল্লা, রসগোল্লাতে কি আছে? রস, রস জড়িয়ে আছে। অর্থাৎ সেই যে মিষ্টতা, সেইটি হচ্ছে রসগোল্লার স্বরূপ, তাই না? মিষ্টি নেই অথচ রসগোল্লা হবে না। সেই রকম ভক্তি কীরকম? ভক্তি হচ্ছে পরম প্রেমের স্বরূপ। যেমন রসগোল্লার মধ্যে মিষ্টতাই জড়িয়ে আছে, মিষ্টতা দিয়েই তৈরি, ঠিক সেই রকম ভক্তি পরম প্রেমের স্বরূপ। অর্থাৎ পরম প্রেম দ্বারাই ভক্তি জড়িয়ে আছে। প্রেম সম্বন্ধে আমাদের সীমিত জ্ঞানের ঊর্ধ্বে এই পরম প্রেম। ভক্তি তারই রূপ বিশেষ। তাহলে প্রেম সম্বন্ধে আমাদের যা আইডিয়া, তার থেকে কিন্তু সেই সীমিত জ্ঞানের ঊর্ধ্বে এই পরম প্রেম, আর ভক্তি হলো তার রূপ বিশেষ। পরম শব্দটি নিয়ে দীর্ঘ আলোচনা করা হলো, তো আরও একটি কথা এখানে বলবার আছে। এই প্রেম ঈশ্বরে অর্পিত হলে তবেই তা হবে ভক্তি। এই যে আমাদের যত ভালোবাসা আমরা দেখি, সেটি যখনই ঈশ্বরে সমর্পিত হয় সেটি হচ্ছে ভক্তি। ঈশ্বর ব্যতীত অন্য কোনো বস্তুর প্রতি প্রবল অনুরাগ কিন্তু ভক্তি নয়। ঈশ্বর ছাড়া অন্য কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতির প্রতি অনেক সময় দেখা যায় আমাদের আসক্তি এসে পড়ে, সেইটি কিন্তু ভক্তি নয়। সেটি কি? সেটি হচ্ছে আসক্তি, অর্থাৎ মোহ, অ্যাটাচমেন্ট। সেটি আকর্ষণ মাত্র। ঈশ্বরই ভক্তির একমাত্র আস্পদ। যখন আমরা গুরুর প্রতি বা কোনো মহাপুরুষের প্রতি ভক্তির কথা বলি, তাহলে ঈশ্বরেরই আর একটা বিশেষ রূপের প্রতি ভক্তি। গুরু, যখন আমরা গুরুর প্রতি আমাদের অটুট বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা
ভালোবাসা, আবার ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেই মহাপুরুষ, গুরুই হন বা মহাপুরুষ, তাদের প্রতি যে ভালোবাসা, সেটি কিন্তু ঈশ্বরেরই ভালোবাসার আর একটি রূপ। কারণ গুরুকে বা প্রকৃত কোনো মহাত্মাকে ঈশ্বরের সঙ্গে সদা যুক্ত বা অভিন্ন বলে তখন মনে করি। গুরুকে বা মহাপুরুষকে কেন আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি? কারণ তিনি সর্বদাই ঈশ্বরের সঙ্গে যুক্ত। ঈশ্বরের সঙ্গে যুক্ত অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তিনি অভিন্ন, অর্থাৎ তিনি ঈশ্বরই। যেমন আমাদের গুরু স্তোত্রে রয়েছে যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুই হচ্ছেন ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তিনি সব কিছু। ঠাকুরও বলেছেন যে ঈশ্বরই গুরুরূপে আসেন আমাদের কৃপা করবার জন্য। তাই ঈশ্বরের সঙ্গে গুরু বা মহাপুরুষ তিনি সবসময় যুক্ত এবং অভিন্ন। সেই জন্যই অভিন্ন বলে আমরা মনে করি, তাই গুরুর প্রতি আমাদের নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সুতরাং ঈশ্বর এবং একমাত্র ঈশ্বরই আমাদের ভক্তির আধার। তার প্রতি ভালোবাসার পরাকাষ্ঠাই হচ্ছে ভক্তি। তাহলে ঈশ্বরই হচ্ছে আমাদের একমাত্র ভক্তির আধার। তাকে ছাড়া অন্য কিছুকে আধার করলে সেইটি কিন্তু ভক্তি হবে না। তাই বলছে যে তার প্রতি ভালোবাসার পরাকাষ্ঠাই হচ্ছে ভক্তি। একমুখী অবিচলিত তীব্রতম অনুরাগী ভক্তি। আরেকটি সংজ্ঞা দিচ্ছেন, সেটি কীরকম? যে একমুখী, শুধু ঈশ্বরমুখী, অন্য কোনো দিকে তার কোনো আগ্রহ নেই, তার কোনো আকাঙ্ক্ষা নেই, তার কোনো আকর্ষণ নেই, সংসারের প্রতি তার কোনো আকর্ষণ নেই। তার আকর্ষণ শুধুমাত্র ঈশ্বরেই। তার সমস্ত জীবন ঈশ্বরমুখী, তার সমস্ত চিন্তা ভাবনা কাজ কর্ম সমস্ত কিছুই হচ্ছে ঈশ্বরকে কেন্দ্র করে। তাই বলছে যে একমুখী, ঈশ্বরের মুখী, অবিচলিত, সেখানে কোনো বিচলতা নেই যে ও আমি ঈশ্বরের দর্শন পেলাম না বলে দূর ঈশ্বর নেই, এরকম অনেকে মনে করেন। কিছুদিন হয়তো তারা জপ করলেন, তারপরে ঈশ্বরের দর্শন পেলেন না, তারপরে তাদের মনে অবিশ্বাস এসে গেল, সেইটি কিন্তু তখন আর একমুখী রইল না। আমার ঈশ্বর দর্শন হোক না হোক, আমার বিশেষ অনুভূতি হোক না হোক, অবিচলিত যাই হোক না কেন, এটা হচ্ছে আজীবন, শুধু এক জীবনেরও নয়, অনেক জীবনের এটি হচ্ছে তপস্যা, অনেক জীবনের সাধনা। আমরা এই জীবনটাই যদি ধরি তাহলেও এটি কিন্তু সারা জীবনেরই সাধনা, কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর এরকম নয়, এটা হচ্ছে আজীবনের সাধনা। তাই বলা হচ্ছে যে একমুখী অবিচলিত। যদি বিচলতা এসে যায় তাহলে কিন্তু একমুখী ভক্তিটা থাকবে না, অনুরাগটা থাকবে না। অবিচলিত যাই হোক না কেন, আমার জীবনে যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, তবুও ঈশ্বরের প্রতি তীব্রতম অনুরাগ থাকবে, সেটি কখনোই কমে যাবে না। সেই ঈশ্বরের প্রতি অনুরাগটা কখনো কম কখনো বেশি তা নয়, সব সময় একই রকম একমুখী অবিচলিত থাকবে। ঈশ্বর দর্শন হোক বা না হোক, আমার সাংসারিক উন্নতি হোক বা না হোক, তাতে কিছু এসে যায় না। কারণ ওই দিকে কিন্তু যে প্রকৃত ভক্ত তার দৃষ্টি নেই, তার দৃষ্টি একমাত্র ঈশ্বরে। আর সেই জন্য অবিচলিত, কোনো কিছুতেই জীবনে যতই ঝড়ঝঞ্ঝা আসুক, অভাব অনটন কষ্ট দুঃখ যাই আসুক না কেন, তার ভক্তি, তার যে অনুরাগ ঈশ্বরের প্রতি, সেইটি কিন্তু অবিচলিতই থাকে। আর
সেই অবিচলিত, শুধু তাই নয়, সেটি কীরকম তীব্রতম, অর্থাৎ অন্য কোনো কিছুর প্রতি তার কোনো আকর্ষণ নেই, তার সমস্ত অ্যাটেনশন, কনসেন্ট্রেশন সেই ঈশ্বরের প্রতি। তাই অন্য কোনো দিকেই যখন তার কোনো আগ্রহ আকাঙ্ক্ষা নেই, তার মানে তার সমস্ত অনুরাগটা খুব দ্রুত বেগে তীব্রতম হয়ে সেটি কিন্তু ঈশ্বরের দিকেই ধাবিত হচ্ছে। তাই বলা হচ্ছে যে একমুখী অবিচলিত তীব্রতম অনুরাগই হচ্ছে ভক্তি। ভক্তির দ্বিতীয় পাত্র নেই, একজনই আছেন, তিনি ঈশ্বর, একমাত্র ঈশ্বর। যে ভক্তি, আমি ঈশ্বরকেও ভক্তি করলাম, আবার অন্যের প্রতিও আমার আসক্তি রইল, এরকম কিন্তু হবে না। ভক্তির দ্বিতীয় পাত্র নেই, একমাত্র ঈশ্বরই হচ্ছেন সেই পাত্র। তবে কি আমরা এই জগতে অন্য কাউকে ভালোবাসবো না? কোন প্রশ্ন। যে ঈশ্বরকেই যদি শুধুমাত্র ভালোবাসতে হয়, একমাত্র তিনি হচ্ছেন পাত্র, ঈশ্বরই হচ্ছেন ভালোবাসার পাত্র, তাহলে কি আমরা এই জগতে আর কাউকে ভালোবাসবো না? তা কখনোই নয়। আমরা ভালো সবাইকেই বাসবো, কিন্তু তাদের সঙ্গে সম্বন্ধ হবে ঈশ্বরকে কেন্দ্র করে। আমরা সবাইকে ভালোবাসবো কীরকম করে? যে তার মধ্যে ঈশ্বর আছে এইটি জেনে, আমার মধ্যেও ঈশ্বর এবং তার মধ্যেও ঈশ্বর, এইটি জেনে সবাইকে ভালোবাসবো। তাহলে কি হবে? আমাদের সেই ভালোবাসাটা হবে অত্যন্ত পবিত্র, নিষ্কাম। সেইখানে কোনো স্বার্থের গন্ধ থাকবে না। সেই ভালোবাসাটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। কিন্তু তাদের সঙ্গে সম্বন্ধ হবে ঈশ্বরকে কেন্দ্র করে, ঈশ্বর কেন্দ্রিক ভালোবাসা। সকলের মধ্যে ঈশ্বর দর্শন করে তাকে সেইভাবে ভালোবাসা, অর্থাৎ আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার মাতা, আমার পিতা, আমি এই শরীর মন বুদ্ধি, আর আমার পিতা, আমার মাতা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, এই যে ভালোবাসা, এটা হচ্ছে জাগতিক ভালোবাসা। এটা কিন্তু শুদ্ধ নয়, কারণ আমি নিজেকে সেটাই ভুলে গেছি, আমি নিজেকে দেহ ভাবছি, আর দেহের সঙ্গে যাদের সম্বন্ধ, বাবা মা, স্ত্রী, পুত্র, তাদেরকে আমি ভালোবাসছি, অর্থাৎ ওটি কিন্তু আসক্তি। সেইখানেও কিন্তু রয়েছে স্বার্থ, সেখানেও রয়েছে এক্সপেকটেশন। দেখবেন একই পিতার 4টে সন্তান যদি হয়, সে কিন্তু উচিত হচ্ছে সবাইকে সমানভাবে ভালোবাসা। কিন্তু আমরা জগৎ সংসারে কি দেখি? যে সবাইকে কিন্তু বাবা মা সমানভাবে ভালোবাসেন না। তাদের মনোমতো যারা, তাদের প্রতি তাদের ভালোবাসাটা বেশি হয়। এটা আমরা প্রায়ই সংসারে দেখতে পাই। তার মানে কি? যে আমার যেমন এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা যেই সন্তান পূর্ণ করতে পারছে তার প্রতি আমার ভালোবাসাটা যাচ্ছে, অন্যদের প্রতি আমার সেই সমপরিমাণ ভালোবাসাটা নেই। তার মানে কি? এখানে ওই যে মায়িক সম্পর্ক, জাগতিক সম্পর্ক, এখানে স্বার্থ জড়িয়ে রয়েছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, কেন বলুন তো? কেন? কারণ স্বামীর যে স্বপ্ন, তার যে আশা, সেইটি পূরণ করার মাধ্যম হচ্ছে স্ত্রী, অথবা স্ত্রীর যে আকাঙ্ক্ষা, তার যে স্বপ্ন, সেইটি পূরণ করার মাধ্যম হচ্ছে স্বামী। সেই জন্য ভালোবাসে, সেই জন্য এটি জাগতিক ভালোবাসা। তাই বলা হচ্ছে যে তাদের সঙ্গে স্ত্রী পুত্র ওই রকমভাবে ভালোবাসলে সেখানে কিন্তু এই আসক্তি এসে যাবে, সেখানে কিন্তু ওই মোহ, অ্যাটাচমেন্ট, এইগুলো এসে যাবে। আর
অশেষে সেটি দুঃখদায়ী হবে। আর যদি ঈশ্বর কেন্দ্রিক ভালোবাসা হয়, যে স্ত্রী স্বামীর প্রতি যা কর্তব্য করে, কারণ তার মধ্যে ঈশ্বর আছে, সেই ঈশ্বরের সেবা করছে এই ভেবে যখন সে সেবা করে, তখন কিন্তু আর তার ঈশ্বর মানে সে স্বামীকে ঈশ্বর রূপেই দেখছে, তখন কিন্তু আর তার সেই আসক্তি থাকবে না। আমরা এরকম উদাহরণ দেখি ভামতিকার তিনি খুব বেদান্তের অনেক টিকা, অনেক ব্যাখ্যা এগুলো লিখেছেন। এবারে ওইগুলো যারা লেখেন, মানে তাদের সমস্ত চিন্তা ভাবনা জীবন একেবারে তাতেই ডুবে থাকে। এবার উনি দীর্ঘদিন ধরে, তিনি হচ্ছেন ভামতিকার, তো অনেক দীর্ঘদিন ধরে তিনি বেদান্তের সব টিকা ব্যাখ্যা এগুলো লিখে যাচ্ছেন, এবং তাতেই তিনি এতটাই মানে ডুবে আছেন, আর তার যে স্ত্রী সে নীরবে তার সেবা করে যাচ্ছে। এরকম দীর্ঘদিন চলতে চলতে তিনি এত গভীর সেই চিন্তায় ডুবে গেছেন, একদিন তার যে স্ত্রী সেবা করছে সেটি তিনি ভুলে গেছেন। তিনি জিজ্ঞাসা করছেন, মা তুমি কে গো? চিন্তা করো, তাহলে কীরকম চিন্তা আমাদের হতে হবে। তখন স্ত্রী বলছে যে আপনি ভুলে গেছেন, আমি তো আপনার স্ত্রী। তখন তার মনে পড়াতে তখন তিনি বললেন যে ঠিক আছে, মানে তার এই যে দেখুন কতটা নিঃস্বার্থ সেবা, যে তোমার নাম অক্ষয় হয়ে থাকবে। তাই তিনি যে টিকাগুলি লিখেছেন সেইগুলি ভামতী অর্থাৎ তার স্ত্রীর নাম ভামতী, সেই ভামতী টিকারূপে প্রসিদ্ধ। এইরকমও অনেক উদাহরণ আছে। এই ক্ষেত্রে যে ভালোবাসাটি ছিল সেইটি ছিল ওই ঈশ্বর কেন্দ্রিক ভালোবাসা। ঈশ্বরই তাদের হৃদয়ে অবস্থিত, তারা ঈশ্বরেরই প্রতিনিধি। এই বোধ জাগ্রত থাকবে, যখন কিন্তু এই বোধ জাগ্রত থাকবে তখন আর কিন্তু আমাদের সেই আসক্তি হবে না। ভক্তের হৃদয়ে ভগবান ছাড়া অন্য আর কিছুর স্থান নেই। ভক্তের হৃদয় হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা, তাই ঈশ্বর ছাড়া অন্য কোনো কিছুর স্থান নেই। ইহুদি শাস্ত্রে ঈশ্বরকে বলা হয়েছে জেলাস বা ঈর্ষাপরায়ণ। ঈর্ষাপরায়ণ কেন বলা হচ্ছে? যে হৃদয় মন্দিরে তিনি ছাড়া আর কারো স্থান নেই। ভক্তের হৃদয় মন্দিরে ঈশ্বর ছাড়া আর কোনো দ্বিতীয় কারোর স্থান নেই। আর সমগ্র হৃদয় জুড়ে যদি তিনি থাকেন, অন্য কোনো বস্তুর সেখানে স্থান কোথায়? সমগ্র হৃদয় জুড়েই তিনিই রয়েছেন, সুতরাং অন্য বস্তু কোথায় স্থান পাবে? এইভাবে একমাত্র তিনি যখন হৃদয়েশ্বর হয়ে থাকবেন, সেই অবস্থাতে বলা চলে ভক্তির উন্মেষ ঘটছে। কোনো বস্তুর সেখানে স্থান নেই, হৃদয়ে একমাত্র ঈশ্বরই রয়েছেন। সেই যে অবস্থা তাকে বলা হচ্ছে যে এই অবস্থায় ভক্তির উন্মেষ হচ্ছে। ভক্তি মার্গ সম্বন্ধে প্রধান কথা এই যে এর মধ্যে কোনো স্বার্থ বুদ্ধি জড়িত থাকা চলবে না। স্বার্থ বুদ্ধি জড়িত থাকলে কি হয়? যখন স্বার্থ পূরণ হলো তখন তার প্রতি ভালোবাসাটা যেন বেড়ে যায়, আর যখন স্বার্থটা পূরণ হলো না তখন কমে যায়, তাই না? দেখবেন পরীক্ষা করে যে ভালোবাসাটা, যেই ভালোবাসা বাড়ে কমে, সেটি কিন্তু প্রকৃত ভালোবাসা নয়, সেটি হচ্ছে আসক্তি, সেটি হচ্ছে মোহ। আর যেটি হচ্ছে প্রকৃত ভালোবাসা, সেই ভালোবাসা এক রকম থাকে, সেটি বাড়েও না কমেও না, এক রকম থাকে। কোনো কিছু পাওয়ার জন্য তাকে আরাধনা করা নয়,
হে ভগবান, আমার ছেলের চাকরি, মেয়ের বিয়ে, আমার শরীরটা অসুস্থ, ভালো করে দাও, এই সমস্ত কোনো কিছু পাবার জন্য তাকে আরাধনা করা নয়। তিনি বলেই, ঈশ্বর বলেই তাকে ভালোবাসে। তিনি ঈশ্বর, তাই তাকে ভালোবাসা, অন্য কিছুর জন্য নয়, তার জন্যই তাকে চাওয়া। ঈশ্বরের জন্যই ঈশ্বরকে ভালোবাসা, অন্য কিছু পাওয়ার জন্য ভালোবাসা নয়, লৌকিক কোনো প্রত্যাশা, এমনকি সুখের জন্যও নয়। কোনো কিছুই, যে ভক্ত, প্রকৃত ভক্ত, সে কিন্তু কোনো কিছুই চায় না, সে শুধু ঈশ্বরকেই চায়, আর কোনো কিছুই চায় না। লৌকিক কোনো প্রত্যাশা থাকে না, এমনকি সুখের জন্যও নয়, যে আমার সুখ হোক, এটাও কিন্তু সেই ভক্ত বলে না। কিন্তু ঈশ্বর তাকে সদাই সুখ দেন, শুধু তাকে পাওয়াই একমাত্র চাওয়া, আর কিছু চাওয়ার নেই। নাম, যশ, ধন, সম্পদ, অন্য কোনো কিছুই তার অনুগ্রহে পাওয়ার আশা করব না। নাম, ধরুন কেউ একটা বিপদে পড়েছে, বিপদে পড়ে সে ঈশ্বরের শরণাগত হয়েছে, সেটা আর্ত। গীতাতে 4 রকমের ভক্তের কথা বলা হয়েছে না, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। ভগবান সকলকেই মহান বলেছেন, কারণ যে কোনো কারণেই হোক তারা ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। কিন্তু এখানে পরম প্রেমের আলোচনা চলছে, তাই এখানে বলা হচ্ছে, এখানে হচ্ছে সেই ভক্তিটা আরও অনেক উচ্চ মার্গের ভক্তি, অনেক দীর্ঘদিন ধরে সে ভক্তি আরাধনা, ঈশ্বরের আরাধনা করে ভক্তির অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তাই নাম, যশ, ধন, সম্পদ, এইসব কোনো কিছুই তার কোনো আগ্রহ নেই, এইসব কোনো বিষয়ে তার কোনো আশা নেই। আর সেই জন্য প্রয়োজন হলে দুঃখকেও সাদরে বরণ করে নিতে হবে। যদি ধরুন অভাব অনটন থাকে, তাও সেটিকে সাদরে বরণ করে নিতে হবে। যদি তার জন্য কোনো অসন্তোষের সৃষ্টি হয়, তো তাও বরণীয়। মানে জীবনে যাই আসুক না কেন, দুঃখ আসুক, অভাব আসুক, অনটন আসুক, কষ্ট আসুক, অসন্তোষ আসুক, যাই আসুক না কেন, সব কিছুর জন্যই সে প্রস্তুত। যেমন আমরা দেখুন উদাহরণ পাই মহাভারতের কুন্তী। তিনি ভগবানকে কি প্রার্থনা করেছিলেন, যে তুমি আমাকে দুঃখ দিও। কেন উনি এটি চেয়েছিলেন দুঃখ? কারণ দুঃখে আমাদের বেশি বেশি ঈশ্বরের কথা মনে পড়ে। যখন আমাদের দুঃখ আসে জীবনে, তখন এই জগতের অনিত্যতা বিষয়ে আমাদের একটু নাড়াচাড়া করে দেয়, তাই না? যে আমি করলাম, তার এই ফল হলো। তখনই কিন্তু সে একটা উচ্চ কিছু খোঁজার চেষ্টা করে, তারই কিন্তু তখন জীবন জিজ্ঞাসা জাগে। তাই বলা হচ্ছে যে ভক্ত হয়েছে বলে তার জীবনে যে কোনো দুঃখ, কষ্ট, স্ট্রাগল আসবে না তা নয়, সেগুলো তো আসবেই। কারণ সেগুলো আসবে, সেটি হচ্ছে তার প্রারব্ধ অনুযায়ী। যা প্রারব্ধ আছে সেরকম তো আসবেই, সেটা কেউ আটকাতে পারবে না। কিন্তু তার জন্য সে কোনো কিছুতেই বিচলিত হবে না। যে ঈশ্বরকে প্রকৃত ভালোবাসে, সে কিন্তু জীবনে দুঃখ, কষ্ট, স্ট্রাগল যাই আসুক না কেন, কোনো কিছুতেই সে বিচলিত হয় না। আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসার পেছনে তিনি যে আমাদের কিছু করে দেবেন, এরকম কোনো কারণ থাকবে না। একটি উদাহরণ দিচ্ছেন যে ভগবান মহাবীরকে একজন বলছে যে আমি তোমার এই সিংহাসন, সোনার সিংহাসন বানিয়ে দিয়েছি, মাথায় সোনার কি বলে ছত্র লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, এইবার তুমি আমার বিজনেসের জন্য এইগুলো করে দাও। এইবার একজন বলছেন যে আরে ভগবান মহাবীর তিনি এত ত্যাগী যে তিনি তার কৌপিনটি পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। তার সে কি উচ্চ অবস্থায় যে তিনি কৌপিন ধারণেরও প্রয়োজন বোধ করেন।
তাকে কিনা বলছেন যে আমি তোমাকে সোনার সিংহাসন করে দিয়েছি, সোনার ছাতা লাগিয়ে দিয়েছি, তোমার জন্য আমি এই করে দিয়েছি, এবার তুমি আমার বিজনেসের জন্য এই করে দাও। চিন্তা করুন, তিনি হচ্ছেন আমাদের ঠাকুরকে যেমন বলা হয় ত্যাগ ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ, তিনি হচ্ছেন ত্যাগের ঈশ্বর। তিনি সব লঙ্গুটি পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। তাকে বলছে কি না তোমাকে আমি এই দিলাম। তিনি কি সোনার সিংহাসনের আকাঙ্ক্ষা করেন, না তার কোনো আগ্রহ আছে? আমরা যা কিছু করি কিন্তু নিজের আগ্রহে করি। তো সেই জন্য বলছেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসার পেছনে তিনি যে আমাদের কিছু করে দেবেন, আমি তোমাকে সোনার সিংহাসন করে দিয়েছি, তুমি এবার আমাকে এগুলো করে দাও, এইরকম কোনো কারণ থাকবে না, ন্যূনতম চাওয়াও নয়। এ পথে চলতে চলতে সুখ শান্তি আনন্দ হয়তো অনেক কিছুই আপনা থেকেই আসতে পারে, আপনা থেকেই আসবে। কারণ ঈশ্বরের সাধনা আমরা যখন করব, সাধনার একটা আনন্দ আছে, তাকে বলা হয় সাধনানন্দ। 3 রকমের আনন্দ আছে, এক হচ্ছে বিষয়ানন্দ, আর হচ্ছে ব্রহ্মানন্দ। এখন ধরুন আপনি বিষয় থেকে যে আনন্দ সেটি হচ্ছে বিষয়ানন্দ। এবার আপনার বৈরাগ্য এলো, আপনি বিষয় সব ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এবার ব্রহ্মের খোঁজ করছেন, অর্থাৎ ঈশ্বরের খোঁজ করছেন, কিন্তু সেটি এখনো অনেক দূর, ব্রহ্মানন্দ এখনো অনেক দূর। তাহলে এই যে মাঝখানের যে অবস্থাটি, সেই অবস্থার জীবন চলবে কি করে? আনন্দ ছাড়া তো আমরা থাকতে পারি না, কারণ আমরা হচ্ছি সেই আনন্দই আমাদের স্বরূপ, আনন্দ ছাড়া আমরা থাকতে পারি না। তাহলে এই যে মাঝখানের অবস্থাটি, সেইটি হচ্ছে ওই যে সাধনানন্দ, যে সাধনা করে আনন্দ পাওয়া যায়, ভজনা করে, ঈশ্বরের ভজনা করে কিন্তু তার একটা আনন্দ আছে। তাহলে মাঝের যে অবস্থাটি, সেই অবস্থায় সে সাধনানন্দ ভজনানন্দতে কিন্তু থাকে। তো সেই জন্য বলছেন যে আমাদের হয়তো চলতে চলতে সুখ শান্তি আনন্দ অনেক কিছুই আসতে পারে, কিন্তু আমাদের যেন তার প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না। হ্যাঁ, যে আমার সুখ শান্তি আনন্দ হবে তার জন্য আকাঙ্ক্ষা, সেটা থাকবে না। সেটি ঈশ্বর স্বাভাবিকভাবে যা দেবেন তাতেই কিন্তু তুষ্ট থাকতে হবে। এমনকি মোক্ষের কথা, জন্ম মৃত্যুর পারে যাবার কথাও আমাদের ভাবনায় থাকবে না। হ্যাঁ, যে হে ঈশ্বর আমাকে মুক্তি দাও, হে ঈশ্বর আমাকে জন্ম মৃত্যুর পারে নিয়ে চলো, এই প্রার্থনা কিন্তু অনেক উচ্চ প্রার্থনা, সে জাগতিক কোনো কিছু চাইছে না। তবুও এইরকমও কিন্তু ভাবনা থাকবে না পরম প্রেমের ক্ষেত্রে, যেখানে গভীর ভালোবাসা, মুক্তির আকাঙ্ক্ষাও সেখানে অবান্তর, অর্থাৎ সেখানে ভালোবাসাটাই হচ্ছে প্রধান, সেইটি হচ্ছে সবচেয়ে প্রাধান্য তার রয়েছে। সেই জন্য সেখানে সে কোনো আকাঙ্ক্ষাই করতে পারে না, মুক্তির আকাঙ্ক্ষাও সেখানে যেন অনেক নিচে পড়ে থাকে। অর্থাৎ ভালোবাসাটা এত উচ্চে, এত গভীর, সেখানে যেন ওই মুক্তির কথাটা বলা মানেও যেন ওটাও একটা আকাঙ্ক্ষার পর্যায়ে পড়ে যায়। তাই যদি হয়, কিছু যদি না পাওয়ারই থাকে, তবে তাকে আমরা ভালোবাসবো কেন? এটি হচ্ছে আমাদের জগৎ সংসারের এরকম প্রশ্ন আমাদের আসতে পারে, যে তার কাছে যদি কিছু পাওয়ারই আকাঙ্ক্ষা না থাকে, তাহলে কেন ভালোবাসবো? প্রশ্নকর্তার এই প্রশ্নটা তাকেই ফিরিয়ে দিয়ে বলতে পারি, আমরা নিজেদের কেন ভালোবাসি? আমরা কাকে বেশি ভালোবাসি বলুন তো? সবচেয়ে নিজেকেই আমরা বেশি ভালোবাসি। যে স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, সেটি নিজেকে ভালোবাসে বলে, অর্থাৎ নিজের যে আকাঙ্ক্ষা স্বপ্ন সেইগুলো পূরণ করার সে হচ্ছে একটি মাধ্যম, সেই জন্য স্ত্রীকে ভালোবাসে। প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালোবাসে না, শুধু নিজেকেই কিন্তু আমরা সকলে ভালোবাসি। সেই দিক থেকে বলতে গেলে কিন্তু আমরা সকলেই হচ্ছি
স্বার্থপর। আমরা নিজেকে কেন ভালোবাসি? তাহলে এই যে সব কিছু হচ্ছে কেন আত্মকেন্দ্রিক, নিজেকে ভালোবাসি বলে। এখন প্রশ্ন হচ্ছে নিজের জন্য, আমার চাই, আমার সব কিছু আমার 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 নিজের জন্য। এখন প্রশ্ন হচ্ছে আমরা নিজেকে কেন ভালোবাসি? ভালো না বেসে যে আমরা পারি না, তাই না? নিজেকে না ভালোবেসে কেউ আমরা থাকতে পারি না। ওটা স্বতই উৎসারিত হয়, স্বাভাবিকভাবেই ওটি ভেতর থেকে সেই ভালোবাসাটি উৎসারিত হয়। ভক্তের ক্ষেত্রেও একই উত্তর। তিনি ঈশ্বরকে যে না ভালোবেসে পারেন না, তাই না? এই যে ধরুন আপনারা দীর্ঘদিন ধরে ঈশ্বর চিন্তা করছেন, হ্যাঁ, এবার যদি বলা হলো যে না, আপনি 7 দিনের জন্য ঈশ্বর চিন্তাটা এখন বন্ধ রাখুন, আপনি পারবেন? যে না, সেইটা আমি দীর্ঘদিন ধরে আমি সকাল সন্ধ্যা ঈশ্বর, আর সবসময় যদি বা না পারি কাজে কর্মে ব্যস্ত থাকি, সকাল সন্ধ্যে আমাকে বসতেই হবে, তাই না? সেই রকম যে ঈশ্বরকে তিনি না ভালোবেসে পারেন না, ঈশ্বরই যে তার একমাত্র ভালোবাসার পাত্র, ঈশ্বরই হচ্ছেন একমাত্র ভালোবাসার পাত্র। ঈশ্বর তাকে ভালোবাসবেন এই প্রত্যাশায় ভক্ত ভগবানকে ভালোবাসেন না। তাহলে ভক্তের ভালোবাসাটা কীরকম? যে ঈশ্বর আমাকে ভালোবাসবেন, আমি তোমাকে ভালোবাসছি, তুমিও আমাকে ভালোবাসবে, হ্যাঁ, এইরকম নয়। এটা হচ্ছে ওই দোকানদারির মতো, পাওনাদার দেনা পাওনার মতো হয়ে গেল, তাই না? আমি তোমাকে ভালোবাসছি, এতটা এত 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 আমি তোমার জন্য করলাম, সুতরাং তুমিও আমার জন্য এত এত করবে। এটাই হচ্ছে আশা, এক্সপেকটেশন। তো সেইখানে কিন্তু প্রকৃত ভালোবাসা নয়, সেটি হচ্ছে আসক্তি, সেটি হচ্ছে মোহ, অ্যাটাচমেন্ট। প্রকৃত যে ভালোবাসা, সেখানে কিন্তু কোনো কিছু পাওয়ার আশা থাকে না, সে শুধু দিতেই জানে। চিন্তা করুন, এরকম নিজে চিন্তা করবেন কখনো যে আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আপনি চিরদিন ভালোবাসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এক হচ্ছে তার প্রতি আপনার কোনো এক্সপেকটেশন থাকবে না, তাকে আপনি ভালোবাসবেন কোনো কিছু আশা ছাড়াই, সে আমার জন্য এই কিছু করবে, এটা করবে, ওটা করবে, এসব রাখা চলবে না, শুধু ভালোবাসার জন্যই ভালোবাসা। আর দ্বিতীয় হচ্ছে, আপনি বুঝবেন কি করে যে সত্যি তার প্রতি আমার ভালোবাসা, ঠিক ভালোবাসা আছে? যে সেই ভালোবাসাটা কিন্তু কখনো বেড়ে যাবে, কখনো কমে যাবে, এরকম হবে না, সেইটি একই রকম থাকবে। কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, মানে সেটি হচ্ছে আসক্তি, সেই কারণে। আর তৃতীয় কন্ডিশন হচ্ছে, তার কোনো দোষ আপনার নজরে আসবে না। যাকে আপনি ভালোবাসবেন তার কোনো দোষ দেখলে কিন্তু আমরা ঠিকমতো ভালোবাসতে পারবো না। তাই তার কোনো দোষ দেখা যাবে না, ভালোবাসাটা একই রকম থাকবে, ওঠানামা করবে না, আর তার থেকে কোনো এক্সপেকটেশন থাকবে না। এই কন্ডিশনগুলো যদি পূর্ণ হয় তবেই কিন্তু সেটি ভালোবাসা। ঈশ্বর তাকে, আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমাকে ভালোবাসবেন, এই আশাও কিন্তু ভক্তের থাকে না। ভক্তের নিজেকে উজাড় করে দেওয়াতেই আনন্দ। ঈশ্বর আমাকে ভালোবাসবেন সেই জন্য আমি ঈশ্বরকে ভালোবাসছি, তা নয়। ভক্তের কি স্বভাব? নিজেকে উজাড় করে দেওয়া, তাতেই সে আনন্দ পায়। পাবার কোনো আকুলতা নেই, শুধু দেবার জন্যেই আকুলতা, ঈশ্বরের থেকে পাবার কোনো ব্যাকুলতা নেই। অমরত্ব লাভ, ভববন্ধন থেকে মুক্তি, এসব প্রত্যাশা ভক্তির সঙ্গে সংশ্লিষ্ট, সন্দেহ নেই। কিন্তু এগুলি ভক্তির নিম্ন স্তরের কথা। তাহলে চিন্তা করুন, ভক্তিটা কত উচ্চ শ্রেণীর, সেইখানে অমরত্ব লাভ। অমরত্ব মানে হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে যাওয়া, অর্থাৎ ভববন্ধন থেকে মুক্তি।
হ্যাঁ, এইরকম প্রত্যাশাও ভক্তির সঙ্গে সংশ্লিষ্ট, সন্দেহ নেই। এগুলো থাকে, কারণ মুক্তি চাই, তারপরে জন্ম মৃত্যুর থেকে, ভববন্ধন থেকে মুক্তি চাই, এগুলো থাকে, সন্দেহ নেই। কিন্তু এগুলি ভক্তির নিম্ন স্তরের কথা। ভক্তির স্তর যদি নিম্ন হয় তখনই এসব থাকে, আর যখন ভক্তি আরও উচ্চ শ্রেণীতে পৌঁছে যায় তখন কিন্তু আর এইসব আকাঙ্ক্ষাও থাকে না। শুদ্ধা ভক্তির সংজ্ঞায় এই সব কামনা বাসনার স্থান নেই। যেটি শুদ্ধা ভক্তি, যেটি ঠাকুর আমাদের বারবার বলেছেন যে মা আমি ধন চাই না, নাম যশ আকাঙ্ক্ষা কিচ্ছু চাই না, আমাকে শুদ্ধা ভক্তি দাও। তাই না? ঠাকুর আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন। শুদ্ধা ভক্তির কথা ঠাকুর খুব জোর দিয়েছেন। কথামৃততে আমরা অনেক জায়গায় শুদ্ধা ভক্তির কথা পাই। তাহলে এই শুদ্ধা ভক্তিটা কি? শুদ্ধা ভক্তির সংজ্ঞায় এই সব কামনা বাসনার স্থান নেই, নেই সামান্যতম প্রত্যাশা। ঈশ্বর আমার জন্য এই করে দেবেন, কামনা বাসনা মানে জাগতিক কথা তো বাদই, সেখানে তো কোনো প্রশ্নই নেই। এমনকি মুক্তির ইচ্ছা, ভববন্ধন থেকে মুক্তির ইচ্ছা, অমরত্ব লাভের ইচ্ছা, এগুলোরও সামান্যতম প্রত্যাশা সেখানে থাকবে না। এখন শেষ প্রশ্ন, এই অপার্থিব প্রেম কি আমাদের পক্ষে সম্ভব? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে অপার্থিব ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু সামান্য নয়, অসাধারণ। সেটিকে আমাদের পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব। উত্তরে বলছেন অবশ্যই সম্ভব, যদিও অধিকারীর সংখ্যা হয়তো মুষ্টিমেয়। দেখবেন খুব উচ্চ জিনিস খুব মুষ্টিমেয় লোকেরই পক্ষে সম্ভব হয়, তাই না? দেখুন যে একটি ক্লাসে ফার্স্ট বয় একজনই, তাই না? সবাই তো ফার্স্ট বয় হয় না। সেই রকম উচ্চ যারা আধার তাদের সংখ্যা সবসময়ই কম হয়, যারা খুব শ্রেষ্ঠ তাদের সংখ্যা সবসময়ই কম হয়। যেমন ধরুন শ্রেষ্ঠ পঞ্চপাণ্ডব, তারা মাত্র 5 জন, আর বাকি অন্যেরা শতপুত্র, তাই না? দুর্যোধনরা 100 ভাই, তারা অত উৎকৃষ্ট নয়, উৎকৃষ্ট মাত্র 5 জন। এরকম এটা সবসময় জগতের নিয়মই এইরকম। ভক্তির এই পরাকাষ্ঠায় উন্নীত হতে পারেন অতি দুর্লভ ভাগ্যবান কোনো ভক্ত। এটা তো অনেক জন্মের সাধনায় সে নিজেকে উন্নত করতে 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 সে ওই অবস্থায় পৌঁছায়। তাই বলা হচ্ছে যে এই ভক্তির এই পরাকাষ্ঠায় উন্নীত হতে পারেন অতি দুর্লভ ভাগ্যবান কোনো ভক্ত। ভাগ্যবান কেন? কারণ তিনি নিজেই যেমন চেষ্টা করেছেন, আবার ঈশ্বরেরও কৃপা তিনি পেয়েছেন। যখন আমরা, ঠাকুর কি বলেছেন, তুমি 1 পা এগোলে ঈশ্বর 10 পা এগিয়ে আসবেন, তাই তো? হ্যাঁ, তো আমাকে তো এগোতে হবে। এগোনো মানে আমি নিজেকে ঈশ্বর কৃপার উপযুক্ত করছি, সাধনা করে আমি ঈশ্বর কৃপা নিজেকে উপযুক্ত আধার তৈরি করছি, তখনই ঈশ্বরের কৃপাটি আসবে। উপযুক্ত আধার না হলে ঈশ্বরের কৃপাও সেখানে এসে আবার ফিরে চলে যাবে। সেই জন্য অতি দুর্লভ ভাগ্যবান কোনো ভক্তই কিন্তু এই পরাকাষ্ঠায় উন্নীত হতে পারেন। কিন্তু যে যেখানে আছেন সেখান থেকে যাত্রা শুরু করার তো কোনো বাধা নেই। তাই বলে আমি কি হয়তো সেই উচ্চ আধারে এখনও অতটা উন্নীত হতে পারিনি, তাই বলে কি আমি আশা ছেড়ে দেব? আমি কি ঈশ্বরের চিন্তা করব না? আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা এগিয়ে যাব, চরৈবতী। কিন্তু তাহলে আমরা যে যেখানে আছি সেখান থেকে এগিয়ে যেতে তো আমাদের কোনো বাধা নেই, তাই না?
প্রথম দিকে হয়তো স্বার্থ বুদ্ধিও থাকতে পারে, তাতেও ক্ষতি নেই। এই পথ ধরে নিষ্ঠা ভরে চলতে চলতে তাও ধীরে ধীরে অপসারিত হবে। অর্থাৎ প্রথম হয়তো স্বার্থ বুদ্ধি কিছুটা কাজ করতে পারে, কিন্তু যত আমরা সাধনা করতে থাকবো, এগোতে থাকবো, তখন কি হবে, আমাদের মন থেকে ওইসব কামনা বাসনাও অন্তর্হিত হবে। ঈশ্বরের শক্তিতে সব পরাজিত হয়ে যাবে। যে গান আছে না, যে একটা খুব সুন্দর গান আছে, যে যদি পঞ্চ রিপু যদি তোমায় টেনে ধরে, তখন প্রাণপণে তুমি ঈশ্বরের দোহাই দিও। একটা গান আছে না, মনে করে দেখবেন, বিখ্যাত গান। তাই বলছে যে যত এই পথ ধরে আমরা নিষ্ঠা ভরে চলতে থাকবো, ততই কি হবে, ধীরে ধীরে ওই সমস্ত কামনা বাসনা, সমস্ত বাধা বিপত্তিও অপসারিত হবে। আমরা উচ্চ থেকে উচ্চতর স্তরে উঠব ও মুক্তির সংজ্ঞায় যে লক্ষ্যের কথা বলা হয়েছে, সেই লক্ষ্যে একদিন পৌঁছাব। চলতে হবে, চলতে চলতে আমরা কিন্তু একদিন সেই যে উচ্চ যে অনুভূতি, সেই স্তরে আমরা নিশ্চয়ই পৌঁছাতে পারব। কারণ আমাদের সকলের মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে। আমাদের সকলের হৃদয়ে সেই পরমেশ্বর তিনি বিরাজমান আছেন। তিনি সর্বশক্তিমান, সমস্ত শক্তি আমাদের মধ্যে আছে। স্বামীজি কি বলছেন, যে ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমরা অনেকে মনে করি আমি নীচ, হীন, আমি অধম, এইসব অনেকে ভাবে। কখনো এইসব ভাববেন না। স্বামীজি কি বলেছেন, যে তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হইয়া যাইবে। তুমি যদি নিজেকে সবল ভাবো, সবল হইয়া যাইবে। তাই আমরা যদি কখনো মনে করি আমি নীচ, হীন, আমি তো অধম, আমি পারবো কি না, আমি কি পারবো, এই ধরনের যে দুর্বল মনোভাব, এটি কিন্তু কখনোই রাখা চলবে না। স্বামীজি স্বয়ং বলে গেছেন যে ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তপস্যার দ্বারা সব কিছু সম্ভব। তপস্যা চিয়তে ব্রহ্ম। তপস্যা এমন কিছু নেই যা তপস্যার দ্বারা পাওয়া যায় না। আমরা দেখি বিশ্বামিত্র মুনির জীবন, কত দীর্ঘ বছর তপস্যা করেছেন। তারপরে এত দীর্ঘ এত কঠোর তপস্যা করছেন, এই দেখে ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র, তিনি ভয় পেয়ে গেলেন। না শেষে না কি হয়ে যায়। তিনি কি করলেন, মেনকাকে পাঠিয়ে দিলেন। এবার মেনকা খুব ভক্তি ভরে প্রণাম করলেন। তাতে উনি খানিকটা বিগলিত হয়ে গেলেন, আশীর্বাদ দিয়ে দিলেন যে তোমার মনস্কামনা পূর্ণ হোক। ব্যাস, এবার মেনকা তো মেনকাকে তো ইন্দ্র পাঠিয়েছেন, স্বর্গের রাজা, যে তাকে যোগভ্রষ্ট করবার জন্য। আর উনি তো আর মন পড়ে দেখেননি, উনি আশীর্বাদ দিয়ে দিলেন। ব্যাস, তারপরেই তার স্খলন হয়ে গেল। তারপরে এক সময় তিনি বুঝতে পারলেন, বিশ্বামিত্র মুনি এক সময়, কি মুনির কথা বললাম, বিশ্বামিত্র মুনি, তিনি এক সময় বুঝতে পারলেন যে কে এসেছে এবং কি উদ্দেশ্যে এসেছে। এক সময় তিনি বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন, তারপরে তিনি আবার সেই কঠোর তপস্যায় নিমগ্ন হয়ে গেলেন। আর তাদের একটি সন্তান হয়েছিল, শকুন্তলা। এবার পিতা তো তপস্বী, আর মাতা সে তো অপ্সরা, সে চলে গেল, সে আবার স্বর্গে ফেরত চলে গেল। এবার শকুন্তলার জীবনটা দেখুন কত দুঃখের। তারপরে
বিশ্বামিত্র মুনি আবার কঠোর তপস্যা করে অনেক বছর, হাজার হাজার বছর করে তারপরে তিনি সিদ্ধি লাভ করলেন। শুধু তাই নয়, এই যে গায়ত্রী মন্ত্র সেটি তিনি লাভ করেন, সেটি তিনি আমাদের দিয়ে যান, যেটি আমরা যে বীজত্ব প্রাপ্ত হওয়ার সময় সেই যে গায়ত্রী মন্ত্র সেটি আমরা পাই গুরুর কাছ থেকে। তার যে কি মাহাত্ম্য সেইটি আমরা নিশ্চয়ই জানি, যারা অন্তত ব্রাহ্মণ শরীর তারা, যে তার যে কি মহিমা, তার যে কি গুরুত্ব, সেই গায়ত্রী মন্ত্র সাধনায় আমাদের শরীর, মন, ব্রেন, মাসেল, সমগ্র কিছু, আমাদের বুদ্ধির কি পরিবর্তন হয়, সেইটি সব কিছু কিন্তু অনেক উচ্চ স্তরের। তো সেইটি তিনি আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, সেটি এখনও গুরু পরম্পরায় চলে আসছে। তো বিশ্বামিত্র মুনি তপস্যার দ্বারাই তিনি সব কিছু অর্জন করেছেন। তো সেই জন্য আমরাও তপস্যার দ্বারা সব কিছু প্রাপ্ত হতে পারি। তাই আমাদের মনে সেই সাহস, সেই উৎসাহ, সেই পরাক্রম থাকতে হবে। আমরা নিশ্চয়ই সফল কাম হব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।